প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ভেড়ার বিভিন্ন রোগ এবং প্রতিকার। আমরা যদি ভেড়া পালন করতে চাই বা ভেড়া পালনে আসতে চাই, এই বিষয়গুলো জানা আমাদের অনেকটা জরুরি। কারণ যাতে করে পরবর্তীতে আমাদের এই বিষয়গুলো নিয়ে বেশি ঘাটাঘাটি না করতে হয়, যাতে করে আমরা আগে থেকেই সতর্ক থাকতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি। আজকে আমরা ভেড়ার বিভিন্ন রোগ এবং প্রতিকার নিয়ে কথা বলবো। আমাদের দেশি জাতের ভেড়া আকারে ছোট, তবে এদের রোগবালাই কম হয়। অন্যদিকে শঙ্কর জাতের ভেড়া আকারে বড় হয়, তবে এদের প্রজনন রোগ বেশি হয়। সাধারণ ভেড়ায় পিপিআর রোগ কম হয়। এরা বেশিরভাগ ক্ষেত্রে কৃমি, সর্দি, কাশি, নিউমোনিয়া রোগে বেশি আক্রান্ত হয়। বর্ষাকালে এদের বাচ্চার মৃত্যুর হার অনেক বেশি এবং শুষ্ক মৌসুমে বাচ্চার মৃত্যুর হার অনেক কম হয়ে থাকে। বয়স্ক ভেড়ার অন্তত কষ্ট সহিষ্ণু, এরা কষ্ট বেশি সহ্য করতে পারে এবং বয়স্ক ভেড়ার মৃত্যুর হারও অনেক কম। সংক্রামক রোগের মধ্যে ব্রুসিলোসিস প্রধান, তবে অন্যান্য রোগও হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, আমাদের ভেড়া যে রোগে আক্রান্ত আছে সেটি জানার আগে আমরা জেনে নেব যে আসলে আমরা সুস্থ ভেড়া কীভাবে চিনব। সুস্থ ভেড়া দলবদ্ধভাবে চলাফেরা করবে। কোনো ভেড়া অসুস্থ হলে সেটি দল থেকে সরে ধীরে ধীরে চলে বা চুপ করে দাঁড়িয়ে থাকে। সুস্থ ভেড়া এক মনে খাদ্য গ্রহণ করে। সুস্থ ভেড়ার মাথার শরীরের সাথে সমান্তরালভাবে থাকে এবং সব সময় সাবলীল ভঙ্গিতে চলাফেরা করে। ভেড়ার নাক ও চোখ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং কোনো ময়লা লেগে থাকবে না। সুস্থ ভেড়া কোনো রকম খুঁড়িয়ে হাঁটবে না। সুস্থ ভেড়ার পায়খানা দানাদার হবে এবং পায়ুপথ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। সুস্থ ভেড়ার দুধের বাট এবং ওলান নরম ও স্পঞ্জের মতো থাকবে। কোনো প্রকার দানা বা শক্ত কিছু থাকবে না। ভেড়ার কাছে কোনো আগন্তুক এলে, অর্থাৎ বাইরের কোনো লোক এলে, ভেড়া সাবলীল ভঙ্গিতে মাথা উঁচু করে তাকাবে এবং কিছুক্ষণ পর পুনরায় খাদ্য গ্রহণ করবে। প্রিয় বন্ধুরা, আমরা জানলাম যে আমাদের ভেড়া যে সুস্থ আছে এর কয়েকটি বৈশিষ্ট্য বা ধরন, যে কীভাবে চিনব আমাদের ভেড়াগুলো সুস্থ আছে। এখন আমরা আলোচনা করব ভেড়ার কয়েকটি বিশেষ রোগ নিয়ে। আমাদের দেশে বেশ কয়েকটি রোগ আছে, তার মধ্যে যেগুলো হচ্ছে পিপিআর, ব্রুসিলোসিস, খুরা, একথাইমা, নিউমোনিয়া, কৃমি, পেটের পীড়া। তবে আমাদের দেশে ভেড়ার মূলত পিপিআর, নিউমোনিয়া ও কৃমিতে আক্রান্ত হয়। আসুন আমরা এই সম্পর্কে আলোচনা করি। ভেড়ার পিপিআর, এই রোগের উৎস হচ্ছে যে একটা ভেড়া যখন অসুস্থ ভেড়ার সংস্পর্শে যাবে তখন এই পিপিআর রোগটি হবে। পিপিআর রোগের লক্ষণ হচ্ছে, পিপিআর রোগ হলে ভেড়া পিঠ বাঁকা করে দাঁড়িয়ে থাকে, নাক, মুখ ও চোখ দিয়ে তরল পদার্থ বের হতে থাকে, শরীরে তাপ বেড়ে যায় এবং পাতলা পায়খানা হয়। এর চিকিৎসা হচ্ছে, এ রোগের চিকিৎসায় ভালো ফল পাওয়া যায় না, তবে পানির স্বল্পতা পূরণের জন্য স্যালাইন খাওয়াতে হবে। ভেড়াকে 5 মাস বয়সে পিপিআর টিকা দিতে হবে এবং এই টিকার রোগ প্রতিরোধ ক্ষমতা 3 বছর পর্যন্ত কার্যকর থাকে। এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ভেড়ার নিউমোনিয়া। এই রোগের উৎস হচ্ছে সাধারণত বর্ষাকাল ও স্যাঁতসেঁতে আবহাওয়ায় এই রোগ বেশি দেখা যায়। এ রোগের লক্ষণ হচ্ছে, ভেড়ার এই রোগ হলে প্রথমে ঠান্ডা এবং পরে জ্বর হবে, নাক দিয়ে সেলমা বের হতে থাকবে, শরীরে তাপ বেড়ে যাবে এবং ঘন সেলমা হওয়ার কারণে শ্বাস ফেলতে কষ্ট হবে, অর্থাৎ ভেড়া ঠিকমতো শ্বাস প্রশ্বাস নিতে পারবে না। চিকিৎসায় এই রোগের ভালো ফল পাওয়া যায়। আর এটার জন্য আমাদের যেটা করতে হবে, পরিষ্কার, শুকনো, মুক্ত বায়ু চলাচল উপযোগী বাসস্থান করতে হবে এবং ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরপরে আমরা যে রোগটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে ভেড়ার কৃমি রোগ। এ রোগের উৎস হচ্ছে যে চারণভূমি, খাদ্য এবং পানির মাধ্যমে কৃমি রোগ বিস্তার লাভ করে। রোগের লক্ষণ,
এই রোগ হলে ভেড়ার স্বাস্থ্যহানি হয়, শরীর দুর্বল এবং রক্ত স্বল্পতা দেখা দেবে, প্রজনন কম বা দেরিতে হবে এবং ভেড়ার ডায়রিয়া হতে পারে। আর এটা চিকিৎসা হচ্ছে যে এই রোগের চিকিৎসায় ভালো ফল পাওয়া যায়। পরিষ্কার শুকনো মুক্ত বায়ু চলাচল উপযোগী বাসস্থান তৈরি করতে হবে ভেড়ার জন্য এবং ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী কৃমিনাশক চিকিৎসার ব্যবস্থা নিতে হবে। তারপরে আমরা যে কয়েকটি পদক্ষেপ বা ধাপ অনুসরণ করতে পারি, যেমন স্বাস্থ্যসম্মত পরিবেশে সুস্থ ভেড়াকে একথাইমা রোগের জন্য জন্মের 3য় দিনে প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ দিতে হবে জন্মের 15 থেকে 20 দিন পরে। 3 মাস বয়সে ভেড়াকে খুরা রোগের টিকা দিতে হবে এবং 4 মাস বয়সে পিপিআর রোগের ভ্যাকসিন দিতে হবে। সব ভেড়াকে বছরে 2 বার অর্থাৎ বর্ষার শুরু এবং শীতের শুরুতে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে এবং আরও যদি ভেড়া কোনো গুরুতর রোগে আক্রান্ত হয় তবে আমরা অবশ্যই আমাদের উপজেলা ভেটেরিনারি হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেব এবং যে ট্রিটমেন্ট দিবে সেটা নেওয়ার চেষ্টা করব। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। এরকম সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে আমার দেওয়া আপলোড ভিডিও আপনার কাছে গিয়ে পৌঁছায়, আপনারা দেখতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।